বিসমিল্লাহির রহমানির রহিম। টেকলেসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা কীভাবে ইউটিউব ভিডিওতে আই বাটন অর্থাৎ আই কার্ড ব্যবহার করব সে বিষয়ে দেখাবো। তাহলে আই কার্ডটা কী? আমরা অনেক সময় যখন ইউটিউব ভিডিও প্লে করি তখন উপরে একটা সাজেস্ট ভিডিও আসে, প্লিজ ক্লিক দিস লিঙ্ক। তাহলে আমরা বুঝতে পারি এটি আই কার্ড বা আই বাটন ইউজ করা আছে। তাহলে আমরা আমাদের ইউটিউব ভিডিওতে কিভাবে এই বাটনটি ব্যবহার করব সেই বিষয়টি আজকে আমরা দেখাবো। তাহলে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আপনি আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, তাহলে আমরা আমাদের ইউটিউব ভিডিওতে কীভাবে আই বাটন বা আই কার্ড ব্যবহার করব সেটি আজকে দেখাবো। তাহলে প্রথম আমাদের যা করতে হবে, একটি ব্রাউজার খুলে নেবেন। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিয়েছি। নেওয়ার পরে আপনি আপনার চ্যানেলটি লগ ইন করে রাখবেন। লগ ইন করার পরে আপনি যা করবেন, এই যে আমার অলরেডি লগ ইন করা আছে, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে। তো এখন যা করবেন, 3 ডট মেনু অর্থাৎ মেইন মেনুতে আপনি ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন ভিডিও, ইউর ভিডিওতে যাওয়ার পরে পেজটি লোডিং হচ্ছে, অর্থাৎ আপনার চ্যানেলে যে কয়টা ভিডিও আপলোড করছেন সবগুলো দেখাবে। এখন আমরা যে ভিডিওতে আমরা আই বাটন বা আই কার্ড ব্যবহার করতে চাই, ঠিক সেই ভিডিওর উপরে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমার টাইটেলে কার্সরটা নেওয়ার পর বিভিন্ন অপশন আসে। তো আমি ইউটিউব বাড়ি ইউজ করছি, এই জন্য এই অপশনগুলো আসে। আপনারা যদি ইউটিউব বাড়ি ইউজ না করে থাকেন তাহলে সরাসরি আপনার টাইটেলে ক্লিক করে করতে পারেন। তো আমি আমার ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে ভিডিওতে আমি আই কার্ড বা আই বাটন ব্যবহার করব ঠিক সেই ভিডিওটা আমি ওপেন করেছি। তো পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে ঠিক এখানে আই একটি সাইন দেখা যাচ্ছে কার্ড নামে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পেজটা ওপেন হচ্ছে। এখানে একটু খেয়াল করে দেখেন 5টা ডট দেখা যাচ্ছে, 1 2 3 4 5, অর্থাৎ আমি এই ভিডিওতে সর্বোচ্চ 5টি আই বাটন বা আই কার্ড ব্যবহার করতে পারবো। তাহলে প্রথম ডট যেখানে আছে সেখানে আমি একটা ব্যবহার করতে পারবো। তাহলে আমি কোন ভিডিওটা অ্যাড করব সেটা আমরা নিয়ে আসব। এই যে ভিডিওর পাশে ঠিক প্লাস চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটা আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি জুমের ভিডিওটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সে অলরেডি অ্যাড হয়ে গেছে। ঠিক উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে হাউ টু ক্রিয়েট জুম অ্যাকাউন্ট, এখানে ক্লিক হয়ে গেছে। তো আমরা আবার সেকেন্ড পজিশনে ক্লিক করে নিয়ে আসব। কার্সরটা আরেকটি আমরা সেট করব, প্লাস কার্ড ভিডিও। এখান থেকে আমি যেটা সেট করব, ইউটিউব বাড়ির ভিডিওটা আমরা আই কার্ড হিসেবে সেট করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইটাও সেট হয়ে গেছে, ঠিক উপরে দেখা যাচ্ছে। আমি তৃতীয় পজিশনে আরেকটা ক্লিক করে নিয়ে আসব। এখানে আবার প্লাস কার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভিডিওতে ক্লিক করব। তাহলে আমরা এখানে যেটা করব, জিমেইলের বিষয়টা আমরা এখানে নিয়ে আসব ক্লিক করে। তাহলে আমার 3টা ভিডিও অলরেডি সেট হয়ে গেছে। এরকম আপনি 5টি করতে পারবেন। তো আমি 3টা দেখিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে আমাদের যা করতে হবে, এখানে আমি সেভে দিয়ে দিব। সেভে দেওয়ার পরে আমার এই ভিডিওতে 5টা 2টা 3টা যে কয়টা আপনি দেন সেটাই সেট হয়ে যাবে। তাহলে আমরা এভাবেই আমাদের ভিডিওতে আই বাটন বা আই কার্ড ব্যবহার করতে পারি। তাহলে নিশ্চয়ই ভিডিওটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে ধন্যবাদ। আর যারা নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।